es dentro de la pulpa, ¿cierto? Entonces, বিজ্ঞানীদের হাতে এসেছে প্রায় ৬,০০০ বছর আগের কঙ্কাল। দেখতে মানুষের মতোই, তবে অবাক করা তথ্য হচ্ছে এসব কঙ্কালের ডিএনএ পরীক্ষা করে মানুষের সাথে কোনো মিলই পাননি বিজ্ঞানীরা। তাহলে এসব কঙ্কাল কাদের? কলম্বিয়ার চেকুয়া, যেখানে ছড়িয়ে রয়েছে হাজার বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আর এখানে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে ৬,০০০ বছর আগের এসব কঙ্কাল। শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। ২১ জন ব্যক্তির হাড়, দাঁত থেকে করা হয় ডিএনএ পরীক্ষা। গবেষকরা মনে করছেন কঙ্কালের ডিএনএ বর্তমান যুগের মানুষের চেয়ে একেবারে ভিন্ন। কিভাবে সম্ভব তা নিয়ে এখন বিরাট দুশ্চিন্তা। এখানেই শেষ নয়, উদ্ধার করা কঙ্কালের কোষ বিভাজনও মানুষের চেয়ে একেবারে আলাদা। আমরা এই কঙ্কাল হাতে পাওয়ার পর প্রথমেই ডিএনএ পরীক্ষা করি। শুরুতে বিভিন্ন স্থানের মানুষের সাথে মেলাতে চেষ্টা করলেও কারো সাথে মেলাতে পারিনি। এসব মানুষ নিয়ে কোথাও বর্ণনাও নেই, অর্থাৎ তারা একটি নতুন বংশ। এখান থেকে অনেক কিছুই বদলে যেতে পারে। গবেষকরা বলছেন এই বিশেষ বংশধারা হাজার বছর আগে বিভাজিত হয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ছিল এবং এর কোনো উত্তরসূরি বর্তমান বিশ্বে নেই। দক্ষিণ আমেরিকার অন্যান্য অংশে দীর্ঘ সময়ের জেনেটিক ধারাবাহিকতা দেখা গেলেও এখানে সেই ধারাবাহিকতা নেই, যা খুবই বিরল। তবে এই পরিবর্তনের পেছনে কোনো যুদ্ধ বা আগ্রাসনের প্রমাণও মেলেনি, বরং মনে করা হচ্ছে ধাপে ধাপে অভিবাসন, সাংস্কৃতিক মিশ্রণ এবং বিয়ের মাধ্যমে এই রূপান্তর ঘটেছে। একসময় এই চেকুয়া জনগোষ্ঠী ধীরে ধীরে হারিয়ে যায়। গবেষকরা এটিও বলছেন এই আবিষ্কার মানব ইতিহাসের ধারা নতুন করে ভাবাতে বাধ্য করতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।